আমার নবীরে প্রশ্ন করলেন, নবী গো, আমি আপনার কাছে জানতে চাইবো একটা প্রশ্ন। কি প্রশ্ন? তিনটা প্রশ্ন করব, যদি জবাব দিতে পারেন বুঝবো আপনি নবী। যেই তিনটা প্রশ্নের জবাব আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। বলে বলো প্রশ্ন কি? বলে এক নম্বর প্রশ্ন। বলে কি বলো? বলে এক নম্বর প্রশ্ন হলো, মানুষ বেহেশতে গেলে আল্লাহ প্রথম তারে কি খানা দিব? আমার নবী বললেন, এক নম্বর প্রশ্ন জবাব শোনো, মানুষ বেহেশতে গেলে আল্লাহ পাক প্রথম তারে বেহেশতি মাছের কলিজা, বেহেশতি মাছের কলিজা বুনা কইরা খাইতে দিব। এই খুতবাটার মধ্যে হাদিসটা আছে, বেহেশতি মাছের কলিজা। এই খুতবা আমার কাছেও আছে। বেহেশতি মাছের কলিজা বুনা করে দিব খাইতে। আল্লাহু আকবার কর, আরো জোরে। বাইরে আমরা মাছ খাইছি জীবনে, মাছের কলিজা খাই না রে ভাই। বেহেশতে গেলে আল্লাহ যদি খাওয়ায় আলহামদুলিল্লাহ কর। আর আশা করতেছি আমরা খাবো, কারণ আমরা নবীর প্রেমিক। মারহাবা বলেন। এই জান্নাতের মধ্যে আবার দিবে শরাব। এই পৃথিবীতে যদি কেউ শরাব পান করে তার মাথা উলে যায়। নেশাদ্রব্য খাইলে খালা রেখো নানি, নানি রেখো মামি, মামি রেখো জেডি, ঠিক কিনা? পইরা যায়। আরেকজনের ডোজ একটু বেশি হয়ে গেছে, সে ইয়াবা খাইছে, ঠিক কিনা? গাঁজা খাইছে, মদ খাইছে, জন্য তার মাথা উলে গেছে। তা আল্লাহ পাক বলে, কিয়ামতের ময়দানে তোমাদের নেশা ধরার মতো শরাবের ব্যবস্থা থাকা হবে। তোমরা যে খাইবা, লা ইয়াসমাউনা ফিহা লাগা ওয়ালা কিযাবা, জান্নাতের মধ্যে এগুলা খাইতে পারবা। তখন হালাল করে দিব আল্লাহ, হালাল ইচ্ছা মতো খাইবা। খানার পরে মাথা উলাইতো না, মিথ্যাও বলতা না। দুনিয়াতে শরাব খাইলে মাথা উলা যায়। বাবিরে নানি কয়, নানি রে মা কয়, জান্নাতের মধ্যে যত খাইবা মাথা উলাইতো না, মাথা ঠিক থাকবো। আল্লাহু আকবার। এত নিয়ামত, এত নিয়ামত। আল্লাহ 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 আল্লাহু আকবার কর। আল্লাহ বলেন, জাযাআম মির রাব্বিকা আতান হিসাবা। আল্লাহ পাক তোমাদেরকে এই কর্মের ফল দিবে। যেরকম পাপেরও ফল আছে, নেকেরও ফল আছে। যত ভালো কাজ করছো ভালো কাজের ফল আল্লাহ তোমাদেরকে জান্নাতে দিয়ে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়া'iবা আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। নিশ্চয় যারা মুত্তাকি, যারা পরহেজগার, আল্লাহওয়ালা, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, মাফাজা, এরা হলো বিজয়ী। এরা কি? ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। আল্লাহ বলে মুত্তাকিরা বিজয়ী, যারা পরহেজগার আল্লাহওয়ালা এরা জিতে গেছে। সুবহানাল্লাহ। তো কোন মুত্তাকি বিজয়ী? আল্লাহ বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন। সুবহানাল্লাহ। এই মাত্র মুমিনরা বিজয় লাভ করছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা যথাযথভাবে আল্লাহর ভয় রেখে নামাজ আদায় করেছে, আল্লাহ বলে এরা হলো বড় মুত্তাকি, এরা বিজয়ী। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, যালিকা ফাওজুল কাবীর। একটা আয়াত থেকে কত জায়গা আল্লাহ পাক ব্যাখ্যা করেছেন। এখানে বলেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। নিশ্চয়ই মুত্তাকি মানুষগুলো বিজয়ী। এটা কেমন বিজয়? যালিকা ফাওজুল কাবীর। আল্লাহ বলে এটা হলো মহা বিজয়। সুবহানাল্লাহ বলেন। বিজয় যখন হবে আল্লাহ তাদেরকে পুরস্কার দিবে। কি বিজয়, কি পুরস্কার? আল্লাহ বলেন, হাদায়েকা। আল্লাহ পাক এদেরকে বাগান দিবে। বাগান কি দিবে? বলেন না কি দিবে? মুত্তাকি পরহেজগার যারা, এদেরকে বিজয়ী ঘোষণা করছে আল্লাহ। এরা বিজয়ী। এরা কি? এদেরকে পুরস্কার দিবে। কি পুরস্কার? হাদায়েকা।
হাদিকাতুন অর্থ বাগান, হাদায়াক অর্থ আঙ্গুরের বাগান, ওয়ার রুম্মান, রুম্মান অর্থ হইল আনার ফল, আনার ফলের বাগান, খাজুরের বাগান, আঙ্গুরের বাগান। এরে আমার মুত্তাকি পরেজগার বান্দা, আমার ভয় অন্তরে রাইখা যদি ইবাদত করে কবরে আসতে পারো, তোমাদের জন্য স্ত্রীর ব্যবস্থা থাকবে, নারীর ব্যবস্থা থাকবে। কেমন নারী থাকবে? ওয়াকাওয়াবা আতরাবা, এইমাত্র যৌবনে পদার্পণ করেছে এরকম আকর্ষণীয় সুদর্শনীয় নারী তোমাদের জন্য জান্নাতে থাকবে। আকর্ষণীয় সুদর্শনীয়, কাওয়াব শব্দ অর্থ হলো আকর্ষণীয়। যেমন আল্লাহর ঘরের নাম কাবা, আল্লাহর ঘরের নাম কি? কাবা থেকে কাওয়াবা। কাবা ঘরের প্রতি সারা পৃথিবীর মানুষদের একটা আকর্ষণ, টান, সবাই কাবার দিকে, সবাই কাবার দিকে। আবার কাবা শব্দ অর্থ উঁচু ঘর। তৎকালীন সময়ে আল্লাহর ঘর কাবার চাইতে এত উঁচু ঘর পৃথিবীতে আর ছিল না, এই জন্য এটাকে কাবা বলা হয়। আবার কাবা অর্থ চতুষ্কোণ বিশিষ্ট ঘর, আল্লাহর কাবা ঘরটা চার কোণা, এই জন্য এটাকে এরকম বলা হয়েছে। আর এখানে কাওয়াবা অর্থ বুঝাইছে সারা দুনিয়ার মানুষ এরকম কাবামুখী। জান্নাতে যেই নারী থাকবে সবাই ওই নারীর দিকে এক নজর তাকাবে, এত ডক এত সুন্দরী নারী আল্লাহ পাক মুত্তাকি মানুষকে দিবে। একজনের জন্য 70 জন, কজন? এই বুড়া তখন কইব, বাবা রে এই 70 জন মহিলা দিয়ে আমি কিরকম, আই তো বুড়া। তখন আল্লাহ বলে একজন বুড়াও জান্নাতে যাবে না, সকল বুড়া করে আল্লাহ পাক 26 বছরের যুবক আদম নবীর মতো সুন্দর করে জান্নাতে দিবে। কোন বুড়া জান্নাতে যাবে না, সব জওয়ান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, সব জওয়ান, এখানে বুড়ার কোনো জায়গা নাই, সব জওয়ান। এবং গোপ থাকবে না, দাড়ি থাকবে না, মাথার চুল থাকবে। মানে এই মাত্র যৌবনে পদার্পণ করছে ছেলেগুলো, যেরকম এখনো দাড়ি মুছু উঠে নাই, জোয়ান, এরকম জোয়ান বানায়া জান্নাতে পৌঁছায় দিব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবীজি বলেছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবে মিন আহলিল জান্নাহ। এরকম জোয়ান জোয়ান জান্নাতি মানুষদের সর্দার হবে আমার কলিজার টুকরা হাসান এবং হুসাইন। আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবে মিন আহলিল জান্নাহ। সাইয়্যিদ মানে সর্দার, শাবাব মানে যুবক, জান্নাতি এই যুবকদের সর্দার হবে হাসান আর হুসাইন। আটো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে শুধু তাই না, আরো আছে। আর কি আছে? ওয়াকাসান দিহাকা, জান্নাতের মধ্যে তোমাকে যে কাপ দেওয়া হবে, বাসন কোসন দেওয়া হবে, এগুলো সব স্বর্ণের তৈরি থাকবে। কিসের? স্বর্ণের প্লেট, স্বর্ণের বাসন। বেহেশতে কলা গাছ থাকবে, কলা গাছ সুরকে আসছে, কলা গাছ। আমাদের দেশের কলা ধরে একটা ছড়া, আর বেহেশতের কলা গোড়ার থেকে শুরু হবে, পুরা গাছে কলা, ডাইলে কলা, শাখায় কলা, ছড়ায় কলা, কলা আর কলা, কলা আর কলা। আপনি একটা কলা টান দিয়ে ছিঁড়বেন, আল্লাহ রুকেবো ওখানে 2টা কলা হয়ে যাবে, 2টা ছিঁড়বেন 4টা হয়ে যাবে। আপনি একটা আপেল ছিঁড়বেন 2টা হয়ে যাবে, 2টা ছিঁড়বেন 4টা হয়ে যাবে। তাফসীরের মধ্যে পাওয়া যায় জান্নাতি মানুষকে টেবিল দেওয়া হবে বসার সামনে, টি টেবিল, সোফা, এগুলো সব স্বর্ণের। তে আরাম কইরা টেবিলের উপরে পা উঠাইয়া বসবে, বসলে নজর যাবে বেহেশতি গাছের দিকে, ওই গাছের মধ্যে সুন্দর পাখি বসে আছে। তখন মনে চাইবে গুদগুদটা পাখি, পাখির গোশত কত স্বাদ। এই মনে চাইতে দেরি, জান্নাতি মানুষ বলতে হবে না আল্লাহ খানা দে, মনে মনে আশা হবে, খানা চলে আসবে। আরো জোরে বল না সুবহানাল্লাহ। জান্নাতি পাখি উড়াল দিয়ে টেবিলের উপরে আসবে, আল্লাহর হুকুমে এই টেবিলের মধ্যে পাখিটা জবাই হবে, এখানে বাজা হবে, কড়কড়া বুনা হবে। কেউ কোথায় থেকে মশলা কোথায় পাওছি আল্লাহ জানে, সব হয়ে যাবে। হওয়ার পরে আপনি এই জান্নাতি গোশত খুব আরাম করে খাবেন।
খায়া হাড্ডিগুলো এক জায়গায় রাখবেন, রাখার পরে আবার গাছের দিকে তাকালে দেখবেন ওই যে একটা পাখির হাড্ডি রাখছেন এখানে দুইটা পাখি চিন্তা হয়ে গেছে, দুইটা পাখি যে আবার ডালে বসবে, আবার নজর দিবেন, দিলে ওখান থেকে দুইটা পাখি আসবে, এইবার দুইটা পাখি বোনা হবে, আপনার দুইটা পাখির গোস্ত খাবেন, হাড্ডিগুলো রাখবেন, এবার 60টা পাখি হইয়া আবার উড়াল দিবে, আবার আপনার নজর দিবেন 60টা পাখি আসবে, 60টা পাখি খাবেন, 60টা পাখির হাড্ডি রাখবেন, এবার 8টা পাখি হইয়া আবার উড়াল দিবে। আপনার জান্নাতে যত খাইবেন তত চাহিদাও বাড়বে, খানাও বাড়বে, কোনো অভাব, কোনো অভাব নাই, বেহেশতে কোনো অভাব, বেহেশতে সব কিছু আছে ভাইয়া, টয়লেট নাই, হাসপাতাল নাই, কোনো ওষুধ নাই, কোনো ডাক্তার নাই, সুবহানাল্লাহ বলেন। বেহেশতে টয়লেট নাই, হাসপাতাল নাই, ওষুধ নাই, ডাক্তার নাই, কারণ মানুষের যা খাবে আল্লাহর কুদরতি ভাবে সব হজম হয়ে যাবে, পায়খানা বসাবার দরকার হবে না। আর জোরে কর না সুবহানাল্লাহ। লেট্রিনে যাওয়ানো তো একটা বেজাল, বেজাল ননি, লেট্রিনে যান বেজাল ননি, আর যদি কষা হয় তত হুর হয়ে গেছে, ঠিক কি না? লেট্রিনের মধ্যে অশান্তি আছে, সেখানে কোনো টয়লেটের ব্যবস্থা নাই, যা খাবেন একটা ডেক আসবে, পেট ক্লিয়ার, এরপরে কোনো অসুস্থতা নাই, অসুখও নাই, হাসপাতালও নাই, ডাক্তারও নাই, ওষুধও নাই, সুবহানাল্লাহ। কি আছে জানেন সেখানে? একে অপরকে বলবে সালাম সালাম সালাম, সবাই শুধু সবারে সালাম দিবে, ওখানে কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই। 70 জন স্ত্রী একটা পুরুষকে দিবে, আমগোদাস স্ত্রী দুগা হইলেও তো হিংসা হয়, হ্যাঁ এই সত্যি এই সত্যি হিংসা কি কর, আর 70 জন স্ত্রী কোনো হিংসা থাকবে না, সবাই আনন্দে থাকবে, সবাই আনন্দে থাকবে স্বামীকে লইয়া, কোনো হিংসা থাকবে না, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন শুধু তাই নয়, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, এর জান্নাতের মধ্যে যারা যাবে সেখানে কোনো অনর্থক কথা পাবে না, কোনো হিংসা পাবে না, মিথ্যা পয়সা কথা আসবে না। এই আয়াত কেন আসলো? যেমন আল্লাহ পাক বলেন জান্নাতের মধ্যে কি দেওয়া হবে, জান্নাতুন তাজরি মিন তাহতিয়াল আনহার, জান্নাতের মধ্যে নহর থাকবে, নদী থাকবে। কিসের নদী? দুধের নদী, শরবতের নদী, মধুর নদী, শরাবের নদী, সুবহানাল্লাহ। আপনি কত খাইবেন দুধ? এই তো রমজান আসতেছে, অনেকে দুধ টুধ কিনবো, কি কর বোরাত্রে খাওয়ার লাগা এখানে নদী বানায় রাখছে। আম্মু দেশ দুধওয়ালায় দুধের মধ্যে পানি মিশাইনি, আর কথা কয় না মিশাইনি। আমি এখন বলতেছি কি, এক লোকে বলতেছে হুজুর আমি তো দুধের মধ্যে পানি মিশাই না, কিন্তু দুধ ফাটলা। বললাম ঘটনা কি? তোর লগে আর কাকা হুজুর এত দুধের লগে পানি মিশা নাই, পানির লগে দুধ মিশাইছে, পানির সাথে দুধ মিশাইছে, কথা বুঝেন নাই? মানে ওই যে গরু দোয়াইতে যায়, যাওয়ার টাইমে বালতি করে লই গেছে, এবার এই পানির লগে, তার কথা তো ঠিকই আছে, দুধের লগে পানি মিশা নাই, পানির লগে দুধ মিশাইছে। দুধ কিনতে গেলে দেখবেন লেখা আছে খাঁটি গরুর দুধ, লেখা আসেনি খাঁটি গরুর দুধ। গরু খাঁটি, দুধ খাঁটি কিনা কে জানে? সে তো বলে নাই গরুর খাঁটি দুধ, সে বলছে খাঁটি গরুর দুধ। এই কথার মধ্যে কিন্তু ফেঁস আছে, কথা বুঝেন নাই? খাঁটি গরুর দুধ আর গরুর খাঁটি দুধ, এটার মধ্যে বেশ কম আছে। খাঁটি গরু, গরু তো ঠিকই আছে, দুধ ঠিক আছে নি কে জানে? আর যদি বলতেন গরুর খাঁটি দুধ তাহলে ঠিক আছে। ভাই সাহেব, দুধ, মধু, স্বচ্ছ খালেস পানি, শরাব, এগুলো জান্নাতে দেওয়া হবে, সুবহানাল্লাহ বলেন। আমার নবীরে বস্তা করলেন, নবী গো আমি আপনার কাছে জানতে চাইবো একটা প্রশ্ন। কি প্রশ্ন? 3টা প্রশ্ন করব, যদি জবাব দিতে পারেন বুঝবো আপনি নবী। যেই 3টা প্রশ্নের জবাব আল্লাহ ছাড়া কেউ জানে না, সুবহানাল্লাহ। বলে বলো প্রশ্ন কি? বলে 1 নম্বর প্রশ্ন। বলে কি বলো? বলে 1 নম্বর প্রশ্ন হলো মানুষ বেহেশতে গেলে আল্লাহ প্রথম তারে কি খানা দিব? আমার নবী বললেন 1 নম্বর প্রশ্ন জবাব শোনো, মানুষ বেহেশতে গেলে আল্লাহ পাক প্রথম তারে বেহেশতি মাছের কলিজা, বেহেশতি মাছের কলিজা বুনা কইরা খাইতে দিব। এই খুতবাটার মধ্যে হাদিসটা আছে, বেহেশতি মাছের কলিজা। এই খুতবা আমার কাছেও আছে, বেহেশতি মাছের কলিজা বুনা করে দিব খাইতে।
আল্লাহু আকবার কোন, আরো জোরে। বাইরে আমরা মাছ খাইছি, জীবনে মাছের কলজা খাই রে ভাই। বেহেশতে গেলে আল্লাহ যদি খাওয়ায় আলহামদুলিল্লাহ কোন। আর আশা করতেছি আমরা খাবো, কারণ আমরা নবীর প্রেমিক। মারহাবা বলেন। এই জান্নাতের মধ্যে আবার দিবে শরাব। এই পৃথিবীতে যদি কেউ শরাব পান করে তার মাথা উলে যায়। নেশাদ্রব্য খাইলে খালা রেখো নানি, নানি রেখো মামি, মামি রেখো জেডি, ঠিক কি না? এই দেশে এখন সাকু নাই, সে সাকুর ধরনই খোঁজে, ধরনই করে আসলে রাস্তা খাড়ায় রয়েছে, পইরা যায়। আরেকজনের ডোজ একটু বেশি হয়ে গেছে, সে ইয়াবা খাইছে, ঠিক কি না? গাঁজা খাইছে, মদ খাইছে, জন্য তার মাথা উলে গেছে। তা আল্লাহ পাক বলে কিয়ামতের ময়দানে তোমাদের নেশা ধরার মতো শরাবের ব্যবস্থা থাকা হবে। তোমরা যে খাইবা লা ইয়াসমাউনা ফিহা লাগা ওয়ালা কিযাবা, জান্নাতের মধ্যে এগুলা খাইতে পারবা, তখন হালাল করে দিবা আল্লাহ, হালাল ইচ্ছা মতো খাইবা। খানার পরে মাথা উলাইতো না, মিথ্যাও বলতা না। দুনিয়াতে শরাব খেলে মাথা উলা যায়, বাবিরে নানি কয়, নানি রে মা কয়, জান্নাতের মধ্যে যত খাইবা মাথা উলাইতো না, মাথা ঠিক থাকবে। আল্লাহু আকবার। এত নিয়ামত, এত নিয়ামত। আল্লাহ 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 আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন জাযাআম মির রাব্বিকা আতান হিসাবা। আল্লাহ পাক তোমাদেরকে এই কর্মের ফল দিবে। যেরকম পাপেরও ফল আছে, নেকেরও ফল আছে। যত ভালো কাজ করছো ভালো কাজের ফল আল্লাহ তোমাদেরকে জান্নাতে দিয়ে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যে নাজ ও নিয়ামত থাকবে, এর মধ্যে অন্যতম একটা নিয়ামত হলো জান্নাতে যে নারী দেওয়া হবে, যে মহিলা দেওয়া হবে, সেই মহিলার মাথার ওন্নাটা কত দামি হবে। আমার নবীজি বলেন ওয়ালা নাসিফু ওয়া রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতি মহিলার মাথার ওন্না দুনিয়ার সমস্ত সম্পদ আর দুনিয়ার থেকে আরো দামি হবে। জান্নাতি মহিলার মাথার ওন্নাটা সারা দুনিয়া বেচলো ওন্না কিনা যাইব না, এত দাম হবে। সেই মহিলা জান্নাতে কত দামি, আল্লাহু আকবার বলেন। জান্নাতি সেই মহিলা যদি দুনিয়ার মধ্যে এসে উকি মারে, একটা উকি মারে, চেহারাটা দেখায়, নবীজি বলেন লাআদাত মা বাইনাহুমা, সারা দুনিয়া আলোকিত হয়ে যাবে। সূর্যের আলো আর দেখা যাবে না জান্নাতি নারীর চেহারার ঝলকে। এরকম সুন্দর সুন্দর মহিলা নারী আল্লাহ পাক জান্নাতে দিবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলেন রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমানু লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। আল্লাহ পাক হলেন আসমান জমিনের মালিক, সুবহানাল্লাহ। ওয়া মা বাইনাহুমা, আসমান জমিনের মাঝখানে যা আছে তার মালিকও আল্লাহ। তার মালিকও আল্লাহ। আসমানের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক? এবার মাঝখানে যা আছে সব মালিক কে? আল্লাহ। আমার আল্লাহর এগুলা খেতাব, লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। এগুলোর মালিকত্ব অন্য কেউ হতে পারে না, একমাত্র আল্লাহ যদি কাউকে মালিক বানায় তখন সে মালিক হয়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেন নবী আপনি বলেন সমস্ত দৃশ্য জগতের মালিক আমি আল্লাহ। তুতিল মুলকা মিম্মান তাশা, মান তাশা, আল্লাহ পাক যারে খুশি তাকে মালিকত্ব দান করে, আবার যাতে খুশি মালিকত্ব নিয়ে যায়। পৃথিবীতে যাওকে যে ক্ষমতা আল্লাহ দিয়েছে, যাকে যে পাওয়ার দিয়েছে, এগুলো অস্থায়ী পাওয়ার, স্থায়ী পাওয়ার নয়। কিন্তু আমার নবীকে যত ক্ষমতা আল্লাহ দিয়েছে, যত পাওয়ার দিয়েছে, সমস্ত পাওয়ার গুলো স্থায়ী ভাবে দান করেছে। যেমন আল্লাহ পাক নবীকে বলছে আনতা সাহেবুল কোরআন, নবী আপনি কোরআনের মালিক। এখনো আমার নবী কোরআনের মালিক। এই কোরআন আর কাউকে দেওয়া হয় নাই। নবী আপনি জান্নাতের মালিক, নবী আপনি কাউসারের মালিক, নবী আপনি শাফিউল মুজনাবিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। এখন কি নবীদের ইমাম অন্য কাউরে বানাইছে নাকি? তখনও আমার নবী ইমামুল আম্বিয়া, এখন ইমামুল আম্বিয়া। কিয়ামতের ময়দানেও নবী ইমামুল আম্বিয়া থাকবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা।
কঠিন কিয়ামতের ময়দানে ইয়াকুমুর রূহু, রুহুল আমিন ফেরেশতা দাঁড়িয়ে থাকবে। রুহুল আমিন হলো জিবরাইল ফেরেশতার নাম। ওয়াল মালায়েকাতু সাফফা, সমস্ত ফেরেশতারা কাতারে দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুনা, কেউ কথা বলবে না। ইল্লা মান আযালার রহমান ওয়া ক্বালা সাওয়াবা, আল্লাহ পাক রহমানের কথা না শুনে, আল্লাহ পাকের হুকুম না মাইনা, আল্লাহ পাকের হুকুম না পাইলে কেউ কথা বলবে না কিয়ামতে। ওয়া ক্বালা সাওয়াবা, এটাই বাস্তব, এটাই হক কথা। আমার আল্লাহ বলেন কুলুবু ইয়াউমাইযিন ওয়াজিফা আবসারুহা খাশিহা, কাল কিয়ামতে জাহান্নামের হুঙ্কার শুনে বিচারে কাঠগড়া মানুষ যখন যাবে, চিন্তায় পড়ে যাবে মানুষ আমাকে জাহান্নামে দেয় কিনা, আমি ডান হাতে আমলনামা পাই নাকি বাম হাতে পাই, এই টেনশনে মানুষগুলো চিন্তায় থাকবে। কুলুবু ইয়াউমাইযিন ওয়াজিফা, কলবগুলো কানতে থাকবে, টেনশনে থাকবে। ওয়াবসারুহা খাশিয়া, চক্ষুগুলো বড় হয়ে যাবে। আমার আল্লাহ পাক বলেন জালিকা ইয়াউমুল হক, এই দিন সত্য। ফামান শাআতাখাযা ইলা রাব্বিহি মাআবা, যে আশ্রয় নিতে চাও তাড়াতাড়ি আল্লাহর কাছে আশ্রয় নাও। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আশ্রয় ছাড়া কোনো আশ্রয় পাওয়া যাবে না। একটু জবান দিয়ে কি বলা যাবে? আল্লাহু আকবার। একমাত্র আল্লাহকে আমার কাছে আশ্রয় নে, কে আইবি আমার কাছে আশ্রয় নে। দেখেন আমার আল্লাহ কি বলেন, ফামান শাআতাখাযা ইলা রাব্বিহি মাআবা, যার খুশি আল্লাহর কাছে আশ্রয় নাও। এখন মানুষ বলে ও নবী আল্লাহ কোথায়, আমরা কোথায় গেলে আল্লাহকে পাবো? আশ্রয়দাতা আল্লাহ, আমরা কোন কাছে যাইতাম, কার কাছে যাইতাম? তখন আল্লাহ পাক বলে মাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা রাসূলের কাছে যাও, রাসূলের দরবারে আল্লাহর দরবার। রাসূলের ইত্তেবা করলে আল্লাহর ইত্তেবা আদা হয়ে যায়। আর জোরে করেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযালার রহমান ওয়া ক্বালা সাওয়াবা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। ইল্লা লাগাইছে, ইল্লা মানে অনুমতি আছে। যেমন আল্লাহ আল্লাহ আমাদের কলমা শিখাইছে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ ইল্লা, তবে আছে কে? আল্লাহ। কোন মাবুদ নাই, তবে আছে কে? আল্লাহ এখানে বলছে লা ইয়াতাকাল্লামুন ইল্লা, কেউ কথা বলবে না, তবে ইল্লা, কথা বলবে কে? মান আযিনা লাহুর রহমান, আল্লাহ যাকে অনুমতি দেয় সে কথা বলবে। তো অনুমতি কাকে দিবে? এই আয়াতের তাফসীর পড়ে দেখি তাফসীর জালালে পাওয়া যায় আল মুকমিনু ওয়াল মালায়েকা, কিছু মুমিনকে অনুমতি দিবে, কিছু ফেরেশতাকে অনুমতি দিবে। কোন মুমিন? কোন মুমিন? আল্লাহওয়ালা ওলি যারা, আল্লাহর মাহবুব যারা, আল্লাহর ওলিরা কিয়ামতের ময়দানে ভাইয়ের সাথে ভাইয়ে সম্পদ যেরকম ঝগড়া করে আদায়ের জন্য, দুই ভাই ঝগড়া লাগছে বাপের সম্পদ লইয়া, আমি নিব আমি নিব আমি নিব। আল্লাহর হাবিব বুখারী শরীফে হাদিস, আল্লাহ হাবিব বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিরা আল্লাহর সাথে ঝগড়া করবে, সে আমার ভক্ত, সে আমার ভক্ত, আমি জান্নাতে যাব না, আমি তোমার বন্ধু, তুমি আমার জান্নাত দিবা, আমি যাব না, আমার ভক্তকে নিয়ে যাব। আল্লাহর সাথে ঝগড়া কইরা, তর্ক কইরা, আদায় কইরা তার মুরিদ ভক্তরে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর ওলিরা কিয়ামতে চেষ্টা করবে। আল্লাহর ওলিরা এই আজিনা, আজিনা মানে অনুমতি। আপনারা মাঝে মাঝে বলেন না মেয়ের এজিন আনো, এজিন মানে অনুমতি। তা আল্লাহ কিয়ামতে ওলিদেরকে কি দিবে? অনুমতি দিবে। ফেরেশতাদেরকে, যেমন এখানে ফেরেশতা আছে, এই মাহফিলে ফেরেশতা বিশেষ হয় না আপনাদের? রহমতের ফেরেশতা। হাদিস শরীফ বলে নাজালাত মালাইকাতু মিনার রহমত, আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা মাহফিলে হাজির হয়। হাজির না হলো আমগো লগও তো আছে, আমগোর সাথে ফেরেশতা নাই? এই ফেরেশতারা কিয়ামতে সাক্ষী দিবে, আল্লাহ ওই তো আমি দেখছি ওই 2023 সালে ওই এত তারিখে ওই গরুশ্বর মসজিদে উনি মাহফিলে বসেছিল, জীবনে কি বাপ করছে না পড়ছে ওগুলা পরে, আল্লাহ আমি দেখছি লোকটা কোরআনের সামনে বসে আছিল, আল্লাহ তুমি তারা মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বলবে যা, আমার ফেরেশতা বলছে তো তুই মাফ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। স্পষ্ট হাদিস শোনেন, যারা নবী ওলি রাসূলদের পাওয়ার মানে না, এরা মানুষ না, এদেরকে মানুষ বলা যায় না। আল্লাহর হাবিব বলেন লিকুল্লি আমবিয়া মিম্বারুন ওয়ালি মিম্বারুন, সমস্ত নবীর জন্য কিয়ামতে মিম্বর থাকবে। মিম্বর মানে বসার আসন। ওয়ালি মিম্বারুন, আমি নবীর জন্য কিয়ামতে একটা মিম্বর থাকবে। রাসূল পাক বলেন সবাই বসে যাবে, আমি বসবো না। নবী আপনি বসবেন না কেন? আমার নবী বলেন আনা খাতিবুহুম, সুবহানাল্লাহ বলেন, আনা খাতিবুহুম, I shall be chief lecturer for them in judgment day by power of Lord.
আমি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূলদের সামনে খুতবা দিব, খুতবা বক্তৃতা। সুবহানাল্লাহ। সবাই বসবে, নবী বলে আমি বসবো না চেয়ারে, আমি দাঁড়ায় বক্তৃতা দিব নবীদের সামনে, আল্লাহর শান ওয়াজ করে কিয়ামতে আমি শোনাবো। তো কি বুঝলেন? যেখানে কথা বলার অনুমতি নাই, নবীকে আমি ওয়াজ করব। আনা খাতিবুহুম, আপনারা বলেন না আমি খুতবা দেয়, খুতবা দেয়, খতিব সাহেব খুতবা দেয়। খতিব মানে বক্তা, খুতবা মানে বক্তৃতা। তো নবী বলে আনা খাতিবুহুম, আমি কিয়ামতে নবীদের সামনের খতিব হব। সমস্ত নবীরা আমার মুখ থেকে আল্লাহর সম্মান শুনতে থাকবে। কিয়ামতে মাহফিল হইব, কিয়ামতে মাহফিল হইবে। নবী নবীর আশিকদেরকে মাহফিলে নিয়ে বসাবে। নবীকে যারা ভালোবাসছেন এরা সবাই নবীর মাহফিলে যাবে। এদিকে বিচার হবে, খবর নাই। আমাদের এখানে মাহফিলে আমরা আছি, রাস্তা কি হচ্ছে খবর নাই, বাড়িতে কি হচ্ছে খবর নাই, দোকানে কে কি খাচ্ছে খবর নাই। মাহফিল শেষ, আমরা মুনাজাত দিয়ে হুজুরের সাথে বাইরে যাব। এমন একটা মাহফিল হবে কিয়ামতে, যারা রাসূলুল্লাহকে মহব্বত করেছেন তারা নবীর সাথে সেই মাহফিলে থাকবেন। কিয়ামতে কি হচ্ছে সেদিকে খেয়াল নাই। আমার নবীর মাহফিল শুনতে শুনতে একসময় নবীর সাথে জান্নাতে পৌঁছে যাবে। তাহলে কিয়ামত সত্য কিনা বলেন? কিয়ামতে বিচার হবে কিনা বলেন? শেষ আর দুইটা আয়াত আছে, আর দুইটা শেষ করবো না, ছেড়ে দিব। কথা বুঝেন নাই? আর দুইটা আয়াত আছে, শেষ করবো না ছেড়ে দিব। আল্লাহ পাক বলেন ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমার তাফসীর উঠতে 7 দিন লাগে। হ্যাঁ, হিট আইতে ইঞ্জিনও পাওয়ার হইতে সময় লাগে না। আমার আল্লাহ বলেন ইন্না আনজারনাকুম আযাবান কারীবা, নিশ্চয়ই আমি তোমাদেরকে আযাবের সংবাদ দিয়েছি, আযাবের ভয়ও দেখাইছি। ইয়াওমা ইউনজারু মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কঠিন কিয়ামতের ময়দানে যখন কাফেরদের সামনে বিচার হবে, তখন কাফেররা বলবে ইয়া লাইতানি, হায় আফসোস, কুনতু তুরাবা, যদি আমরা মাটি হইয়া যাইতাম, বালু হইয়া যাইতাম। সুবহানাল্লাহ। তুরাব মানে মাটি। তুরাব মানে কি? কেন মাটি হইতো জানেন? আপনারা মাঝে মাঝে বলেন না আল্লাহ যদি আমি মাটি হয়ে যেতাম, মাটির তলে ডুবে যেতাম, এই বেজ্জতি দিতেন, মাটি অন ভালো আছে। মাঝে মাঝে বলেন না? কিয়ামতে কাফেররা বলবো আল্লাহ ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি আজকে মাটি হয়ে যাইতাম, এমন সাজা এমন ব্যস্ত দিতে যদি মাটি হয়ে যাইতাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এটা মুসলার নিচে, ডান পাশে মুসল্লা মুসলার নিচে, এখানে না, যেটা নামাজ পড়ছে এটার নিচে। যদি মাটি হয়ে যাইতাম তাহলে কি হইতো? বেজ্জতির জন্য এটা বলতেছে আর কি। কেন বলতেছে শোনেন, 1 মিনিট। কেন বলতেছে? আয়াত শেষ করে বলেছি কিন্তু, 40টা আয়াত শেষ। কেন বলতেছি শোনেন। আমগো দুনিয়ার মধ্যে কেউ কারো ক্ষতি করলে কিয়ামতে বিচার হইব না? বলেন না, হইব নি? একটা ছাগল যদি ছাগলের ক্ষতি করে, হেডও বিচার হইবে। এই আয়াতের তাফসীরে পাওয়া যায় আল্লাহ পাক 2টা ছাগলকে ডাক দিব কিয়ামতে। তো ডাক দিলে একটা ছাগল বলবে আল্লাহ আমার বিচার আছে এই ছাগলের বিরুদ্ধে। কি? এই আয়াতের তাফসীর। বিচারটা কি? আমার মালিক আমার রাস্তায় বাঁধা রাখছে ঘাস খাওয়ার লাগে, এই ছাগলটার গলা দড়ি আছে, এটা যাওয়ার টাইমে আমার একটা গুতা দিয়া খালে ফেলা গেছে। এরকম হয়নি? কর একটা ছাগল খাওয়া রয়েছে, আর একটা যাইতে হুদু একটা গুতা দিয়ে ভ্যাঁ করে হালা দিয়ে গেছে। এটা হয় না? হয় না? আল্লাহ বলে এতটুকু অন্যায়ের বিচারও, এতটুকু অপরাধের বিচারও হবে। তো 2টা ছাগলটা ডাক দিবা, আল্লাহ তোমার অভিযোগ কি? বলে আল্লাহ আমি বিচার চাই, আমার বিনা দোষে সে কিনলে গুতা দিবে। তাহলে আল্লাহ বলবে ঠিক আছে বিচার হবে। আল্লাহ পাক ওই ছাগলটারে দাঁড় করাবে, আর এই ছাগলের শিং খুর মজবুত শক্ত করে দিব, বলবে তোকে যেইভাবে দিছে ঠিক এইভাবে তুই একটা দে কিয়ামতে। তখন এই ছাগল দৌড়ে দৌড়ে দিয়ে সিট করে ফেলাই দেবে, কে করে উঠবে। উঠলে আল্লাহ বলে কোন তোরাব, মাটি হয়ে যাও। সাথে সাথে 2টা ছাগল মাটি হয়ে যাবে, আর এদের আর কোনো সাজা নাই। তো কাফেররা বলবো আয় আল্লাহ যদি মানুষটা ছাগল হইতাম
নবী তোমার নবীরই চিনলাম না দুনিয়া থাকতে। যদি আজকে মানুষটা ছাগল হইতাম তো কুন্তু তোরাবা মাটি হয়ে যাইতাম। আল্লাহ রে আমরা মানুষও তোমার নবীরই চিনলাম না। ইয়া লাইতানি কুন্তু তোরাবা, আফসোস যদি আজকে আমরা মাটি হইয়া যাইতাম। আল্লাহ কয় সুযোগ নাই, জাহান্নামে জ্বলতে থাকবি। একটু জোরে জোরে কর নাউজুবিল্লাহ। সেই জাহান্নামের ভয় অন্তরে আসেনি? এ কোরআন শরীফ কয় পারা? আওয়াজ দিয়ে এখন কয় পারা? একটা প্রশ্ন আছে, জবাবটা দিয়ে দিই। একজন মহিলা এলাকায় বলছে যে তোর ছেলে বিদেশ আছে, বড় বিপদে আছে, এত তারিখে তোর ছেলের বিপদ হইব, অ্যাক্সিডেন্ট হইব, আমি সিলেট মাজারে থাই, অন্তি এটা দে এটা দে, না দিলে তোর ছেলে বিপদ হইবে। মহিলা বেলে আইছে এই এলাকায়, এডিনটে ভাইলে প্রথমে গাছের লগে বাইনবেন। কথা বুঝেননি? বান্ধব যদি বানসুস কা বলে আইস গেছেন তুই বাইতেন লাইমে আইস, তুই আর খবর জানস, তোর যে বাইনতে বেটা জানস না? কথা বুঝেন নাই? তোর যে বাইন্দুম তুই জানস না? তুই না জানি আইলি কা? তোর যে বাইন্দুম তুই জানস না? তুই তোরটাই তো জানস না, আড্ডা করলি কা? কথা বুঝেন নাই? এরা বাটফার, এরা কি আল্লাহর ওলির নামে এরা বাটফারি করে। খবরদার, এরা এগুলো বলে বলে মানুষকে ভয় লাগাইয়া কিছু টাকা পয়সা লইয়া যায়, স্বর্ণ রূপা লইয়া যায়, কালা মুরগা লাল মুরগা এত টিয়া দে এত টিয়া দে। এবং তারা কি করে জানেন? কিছু কথা বলবে দেখবেন মিললে যায়, আমাদের ভূতের নাম কয়ে লইব, কোন দেশে আছে এটা কয়ে লইব। কেমনে জানেন? এলাকায় তাদের কিছু দালাল আছে, তাও কিছু কি আছে, ওই দালালগো মাধ্যমে তারা খোঁজ খবর নেয়। অমুক বাড়িতে যাবি, এই 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 তুই কবি আর এত দিবি। এই দালালগো মাধ্যমে ওরা এই কাজগুলো করে। যেমনি ভাবে আমাদের দেশে দেখবেন বিয়া শাদী হইলে কিছু হিজলা আয়া ধুবয়, ওরে আপনার বাদ চুপে চুপে বিয়া হিজলা হলো কর্তিকা, এদেরও কিছু লোক এলাকা ফিটিং করা আছে, আছে কিনা বলেন? খবরদার, এগুলো সম্পূর্ণ বুয়া কথা। এবার বলেন কোরআন শরীফ কয় পারা?